হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো আজকে কিন্তু এখন 5:30 বাজে, অলরেডি আমাদের নিচে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো আজকে কিন্তু কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো অবশ্যই লাস্ট অবধি কিন্তু আমার সাথে থাকতে হবে। তো আজকে হচ্ছিল আমাদের ডে 3 আন্দামানে। তো আজকে খুব সকাল সকাল মানে আমাদের উঠতে বলেছে, কারণ 5:30 নাগাদ আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে। তারপর শিপ কখন ছাড়বে বা কিছু সব কিছু তোমাদের সাথে A to Z শেয়ার করব। লাস্ট অবধি কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। তোমাদের বলেছিলাম গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তো গাড়িতে উঠে গেছি। সুব্রত সামনে তো আমার এটা খুলে গেছে, এটা লাগাতে হবে। তো এখন গাড়ি করে ফেরির ওখানে যেতে 15 মিনিটস টাইম লাগবে। তো আমি এর আগে বলেছিলাম শিপ, ওটা শিপ নয়, ওটা হচ্ছিল ফেরিঘাট। তো 15 মিনিটস টাইম লাগবে। তারপর ওখান থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে 2 ঘন্টার মতো টাইম লাগবে। আর এগুলো হলো প্রাইভেট শিপের মতনই। আর এই যে চার্জেস আছে এটা কিন্তু আমাদের যেই এজেন্সির থেকে বুক করা হয়েছে এগুলো কিন্তু সব ইনক্লুডেড। মানে আমাদের এখানে একটা পয়সাও খরচা করতে হচ্ছে না। মানে এই যে গাড়ি করে ফেরিতে যাচ্ছি প্লাস ফেরিতে উঠবো, সেই জিনিসগুলো সব ইনক্লুডেড। তো চলে এসছি, এখান থেকে পুরো চেকিং হচ্ছে। যারা কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারে আসে বা পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা যায়, এখান থেকেই শিপ, তাদের শিপ আছে, যার জন্য কিন্তু এতটা কড়া চেকিং করে এখানে। তো মেবি এখানেও আরও চেকিং হবে। তো এখানে এখন আমরা ওয়েট করতে হবে। আর বসেছি এখানে লাগেজপত্র চেকিং হচ্ছে। ফার্স্ট টাইম শিপে ট্রাভেল করছি। এই যে মৌমিতা এখন ব্লু ওশেন জাহাজে উঠছে, শিপে উঠছে। তো এই যে আমাদের ব্লু ওশেন 2। এই যে মৌমিতা ম্যাডাম জাহাজে উঠবে এখন। এটা কি জাহাজে উঠবে তুমি? হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। রোকো। ওকে, জাহাজে চলে এসছে। সিধা যে straight and down. Straight and down. Yes. So how is the feelings? Awesome. First Down. time experience. সিধা যাকে down. সিটে বসে পড়েছি, এটা আমাদের সিট। তো এইটা হলো আমাদের সিট। আর এখানে মেবি আরেকটু প্রিমিয়াম হবে, এটা আরো প্রিমিয়াম হবে। আর এখানে খাবার দাবারের স্টল আছে। আর ওই তো দেখতে পাচ্ছ ওয়াশরুমও যথেষ্ট ভালো। আমাদের শিপ ছেড়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি ফেরি বলেছিলাম, ফেরি নয় শিপ। কারণ অ্যাকচুয়ালি আমরা যে অবধি না উঠছিলাম আমরাও কনফিউজ ছিলাম যে এটা কি। একটু জোরে বলো। ফ্রেশ এনার্জি ড্রিঙ্ক। তো আমরা এখন শিপে আছি।
যেখানেই থাকবে না কেন সেখানেই শেক আর অ্যাফ্রেশ খাবে, শরীর সুস্থ থাকবে, সারা দুনিয়া ঘুরতে পারবে, এনজয় করতে পারবে। সো এটা অ্যাফ্রেশ প্রিপেয়ার হচ্ছে এবং এটা আছে আমাদের শেক, এটা হচ্ছে জল। কিচ্ছু না, ড্রাই শেক ক্যারি করা হয়েছে আর জল দেওয়া হচ্ছে, ব্যাস, দ্যাটস ইট। এখানে কজনের শেক আছে? দুজনের শেক আছে। জল দাও। Come close. Golden number one, renowned breakfast, premium breakfast, number one breakfast, Herbalife Nutrition. It's complete. So I'm taking my water fresh. I'm taking my premium breakfast. তো এই তো আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে। এই তো ব্রেকফাস্টের শেক আর অ্যাফ্রেশ, আর এই তো অসাম কিন্তু একটা ভিউ। আইল্যান্ডে ঢুকছি, এখন বাজে 9:16। দ্যাট মিনস কাছাকাছি 2 ঘন্টা 20 মিনিট। এখন ওর ঢুকে পারিনি, আর 1-2 মিনিট লাগবে। ওই 2 ঘন্টা 20 থেকে 25 মিনিটের আন্দামান টু হ্যাভলকের জার্নি। এই তো সবাই এখান থেকে ব্যাগপত্র নিচ্ছে, আর আমাদের যাওয়ার সময় এই তো নাম ধরে দাঁড়িয়ে আছে, নেম প্লেসে। চলো, এই তো এই কলা নিচ্ছি। এই কলা এটা 40 টাকা বললো পুরোটা। 40 টাকা তো? হ্যাঁ 40 টাকা। আর আম কত করে? এখানের আম নাকি অলরেডি শেষ হয়ে গেছে, এটা নাকি শেষের মুখের আম। এই তো এখানে চেকিং করতে হচ্ছে। কেউ যদি চান ডাইরেক্ট যোগাযোগ করে আসবেন। এই তো এখানে নাম্বার দেওয়া আছে। পুরো একদম বাংলা ঘরের মতো, নিজের বাড়ির মতো সুন্দর। এই তো আমাদের হোটেলের পথে যেতে অলরেডি আমাদের চেকিং হয়ে গেছে। এইবার হোটেলের পথে যেতে কিন্তু এই রাস্তা। আমরা যেই রুমে থাকবো আজকে, এটা আজকের জন্যই, আগামীকাল আবার চেক আউট করতে হবে এখান থেকে। তো এখানকার রুমগুলো কিন্তু এইরকম, টিনের চাল, দারুণ দেখতে। আমাদের একদম লাস্টের রুমটা দিয়েছে। নিজেদের মতো থাকতে পারবো। আর এই তো লোকেশন। এই তো রুম, ধরো তো একটু। এই তো টিভি আছে, এসি আছে এই রুমের ভেতরেই। আবার খুব সুন্দর রুম দিয়েছে। আবার কি সুন্দর বারান্দা, চেয়ার আছে। এখানে বসে অ্যাফ্রেশ খাবো, শেক খাবো। সকালবেলা মেবি টাইম পাবো না, কালকে বোধহয় আবার 3:30টার সময় বেরোতে হবে। ওকে, কটা বেরোতে হবে যাই না, জিজ্ঞেস করে নিতে হবে। এই তো ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা যথেষ্ট ভালো আছে। এই তো ওয়াশরুম। আর বড় কথা, এখানে এসে যে জিনিসটা বুঝলাম না কেন, প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। যেটা হ্যাঁ, যে কথাটা বলছিল যে ঘুরতে এসে তো লাক্সারি হবে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা খুব জরুরি। তো আমরা যেখানেই যাচ্ছি, হয়তো বা খুব হাইফাই হোটেল নয়, বাট নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো ঘৃণা লাগার ব্যাপার নেই। আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ডাব দিয়ে দিয়েছে এখান থেকে। ওকে, সো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমি, এই যে মৌমিতা। হ্যালো মৌমিতা ম্যাডাম হার্বাল লাইফের টি শার্ট পরেছে, আমিও সেম হার্বাল লাইফ, বিকজ উই লাভ হার্বাল লাইফ। মিউজিকটা একটু বন্ধ করে দিন না, একটু বন্ধ করে দিন মিউজিকটা। সো আমরা এখন
বাজে হচ্ছে আমাদের 12:53 এবং আজকে ডেট হচ্ছে 10th এপ্রিল 2024 12:53 বাজে। আমরা আমাদের হোটেল বা রিসর্ট থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি যে রাধানগর বিচ, যেটা হচ্ছে আন্দামানের সবচাইতে ক্লিনেস্ট বিচ। নট অনলি আন্দামান, আই থিঙ্ক এটা এশিয়ার সেকেন্ড ক্লিনেস্ট বিচ। সো সেটা কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জলটা একদম সেই কি বলে, আমি যখন পাটায়া গেছিলাম পাটায়ার মতো একদম নীল কিনা, লেটস সি, দেখা যাক সেটা। কারণ পাটায়া যখন আমি বিচে গেছিলাম না কেন, পাটায়ার জল কিন্তু মানে ব্যাংকক পাটায়ার জল কিন্তু খুব সুন্দর, একদম নীল, ক্রিস্টাল ক্লিয়ার নীল ছিল, খুব সুন্দর ছিল। সো এবার দেখি এশিয়ার সেকেন্ড ক্লিনেস্ট বিচ রাধানগর বিচ এটা কেমন হয়। সো মৌমিতা সে হ্যালো। হাই। সো এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি এখন রাধানগর বিচ। রাধানগর বিচ হচ্ছে এশিয়ার 7th মোস্ট বিউটিফুল বিচ, এশিয়ার ভিতরে 7 নম্বর সুন্দরতম বিচ। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব মিস্টার দেবাশিস সুন্দর গাড়ি চালাচ্ছে, মিস্টার দেবাশিস দাস। আমরা গাড়িতে করে যাচ্ছি এশিয়ার 7th বিউটিফুল বিচ। তো এই তো চলে এসেছি, এই তো রাধানগর বিচ। চলো চলো এবার যাওয়া যাক। এখানে ফার্স্ট এইড স্টেশনও আছে, হেল্পলাইনের ডেস্ক আছে, তো খুব সুন্দর। এখন ঢুকছি। বালি বালি পা বালি। এই তো সমুদ্র, বিচে চলে এসেছি। এই তো বিচের ধারে এসেছি, পুরো ক্লিন, একদম নীল জল, আর ওই তো আইল্যান্ড দেখা যাচ্ছে। তো মৌমিতা ম্যাডাম এশিয়ার সেকেন্ড ক্লিনেস্ট বিচে আছে। আর এনজয়িং, আর এনজয়িং। ডুবে যাবো আর একটু গেলে। তো এটা রাধানগর বিচ, এশিয়ার সেকেন্ড ক্লিনেস্ট বিচ এবং ওয়ার্ল্ডের 7 নম্বর, বিশ্বের 7 নম্বর ক্লিনেস্ট বিচ। দ্য বিউটি অফ আন্দামান অ্যান্ড হ্যাভলক আইল্যান্ড and the beauty of YouTube blog. দেখি কত? এই তো একটা এগ চাউমিন নিয়ে নিয়েছি। এগ চাউমিনের একটা প্রাইস হলো 220 টাকা। আজকেও একটা মাছ নিয়েছি, গতকালও আপনাদের দেখিয়েছি একটা মাছ খেয়েছি। মাছ কিনে লস খেয়ে গেছে। 100 টাকার মাছ 500 টাকা দিয়ে বলো। এটা 500 রুপিস, টুরিস্ট প্লেসে 500 টাকাই হয়। আজকে মাছ কিনে ঠকে গেছে একদমই। অতি জেলাকের গলা ধরে ঘুরতে এসেছি, হাইড্রেশন মাস্ট দরকার, তার জন্য একটা হাইড্রেট গুলে নিয়েছি। এটা হাইড্রেট খেলে কি হয়? এটা খেলে হাইড্রেটেড থাকা যায়, বডিটা হাইড্রেটেড থাকে। দাও তাহলে একটু খাই, তো হাইড্রেটেড থাকে, একটু হাইড্রেটেড থাকি আমি। Oh, I feel so hydrated. So আমরা এখন রাধানগর বিচে আছি। মৌমিতা এই যে সমুদ্র সৈকতে সুন্দর হাঁটছে এবং জল নিয়ে খেলা করছে, দারুণ মজা করছে। সো রাধানগর বিচ এটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ডে, আর বেসিক্যালি এটা হচ্ছে এশিয়ার 7 নম্বর ক্লিনেস্ট বিচ, ওয়ার্ল্ডের 7 নম্বর ক্লিনেস্ট বিচ এবং এশিয়ার সেকেন্ড, ওয়ার্ল্ডের ভিতরে 7 নম্বর, এশিয়ার ভিতরে দ্বিতীয় ক্লিনেস্ট বিচ। সো এখানে জল দারুণ নীল, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা হচ্ছে টোটাল বিচ ভিউ। সবাই ওই দিকটায় দারুণ ভালোভাবে সাঁতার কাটছে বা এনজয় করছে। একটু পরে আমরাও নামবো। এই যে সো এটা হচ্ছে টোটাল রাধানগর বিচ, এশিয়ার সেকেন্ড, দ্বিতীয় এবং ওয়ার্ল্ডের 7th ক্লিনেস্ট বিচ। হিয়ার ইজ রান, এইদিকে বাদিকে, লেফট সাইড, আমার বাদিকে রান। মৌমিতা এখন ক্লিনেস্ট সমুদ্র সৈকতে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। জাম্প জাম্প
তো এখন মোটামুটি 5:26 বাজে। এখানে জলের টাইমিং আপ হয়ে গেছে। তো ওই যে লাইফ গার্ডেরা পুপ 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 করছে, আর এই যে মৌমিতা এনজয় করে যাচ্ছে এখনো। মৌমিতা এখনো রাধানগর বিচে এনজয় করছে। আর এই যে এইদিকে একটু আগে সানসেট হয়ে গেছে। তো সানসেটটা ক্যাপচার করার জন্য আমি ক্যামেরা আনতে গেছিলাম, মোবাইল আনতে গেছিলাম লকার থেকে, কিন্তু সেটা আর পসিবল হলো না। তো এই যে দাদারা বাঁশি দিচ্ছে, এই যে বাঁশি দিচ্ছে, আর এই যে মৌমিতা কাম। So you enjoying? Yes. তো এই যে দাদারা বাঁশি মেরে পুরো তুলে দিচ্ছে। তো এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। আর এই তো রাস্তাঘাট এইরকম একদম অন্ধকার শুনশান রাস্তাঘাট। আর জন্যে সমুদ্র বিচ থেকে উঠেই আমরা কিন্তু মানে আর স্নান করিনি, বিচ থেকে উঠেই কিন্তু গাড়িতে উঠে গেছি। এবার একদম হোটেলে যেয়ে কিন্তু স্নান করব, সব কিছু করবো। আমাদের গাড়ি করে কিন্তু নামিয়ে দিয়ে গেল আমাদের কটেজের রাতের ভিউ। কটেজটা ভালোই, কিন্তু এসি নন এসি নিয়ে একটু প্রবলেম হচ্ছে। মেবি ওটা শর্ট আউট হয়ে গেছে। আমরা যাদের সাথে বুক করেছি তারা এখানে বলে দিয়েছে যে এসি রুম হবে আমাদের, বাট ওনারা বলছে না নন এসি রুম। তো সেটা নিয়ে একটু প্রবলেম চলছে, বাট এখন কথা বললে বোঝা যাবে সেই প্রবলেমটা শর্ট আউট হয়েছে কিনা। আমাকে এই যে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, সুন্দর ঝিঝি পোকা ডাকছে। তো আমরা এই যে বিচ থেকে আমাদের যে জামা কাপড় ছিল সেইগুলো যে ধুয়ে নেড়ে দিয়েছি, এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ ব্যাপার হচ্ছে এই অলরেডি সন্ধ্যাবেলা স্ন্যাক্স, 2টো সামোসা, একটা চা। তো বেসিক্যালি এই জিনিসগুলো তো খুব একটা আমাদের ইভিনিং স্ন্যাক্সে খাওয়ার একদমই হ্যাবিট নেই, কিন্তু তবুও জাস্ট এই পরিবেশের টেস্ট বা ট্রাই করার জন্য 2টো সামোসার একটা চা নেওয়া হয়েছে। দেখা যাক টেস্ট করি কি হয় সন্ধ্যাবেলা। তো অসাধারণ ঝিঝি পোকার ডাক আর সুন্দর বারান্দায় বসে আমরা এখন ইভিনিং স্ন্যাক্স এনজয় করছি। আফটার দ্যাট 8:30-তে আমাদের ডিনার। তো দেখুন আজকে পুরো সমুদ্রে স্নান করে পুরো একদম ফেস লাইটের কারণে ফর্সা লাগছে, কিন্তু পুরো ট্যান পড়ে গেছে। ফেস ট্যান পড়েছে, হাত ট্যান পড়েছে, সব জায়গায় ট্যান পড়ে গেছে। আর সব কিছু কিন্তু এসেই এখানেই ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। আর কি সুন্দর লাগছে, একদম গ্রাম্য গ্রাম্য পরিবেশ। আমার তো দারুণ লাগছে, মনে হচ্ছে কোনো গ্রামে আছি। আর এই যে আওয়াজটা, ঝিঝি পোকার যে আওয়াজটা, সেইটা তো ব্যাপক। অনেক ছোটোবেলায় গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামের অনেক ছোটোবেলায় আমার এক মাসির বাড়ি গিয়েছিলাম গ্রামে, মাটির বাড়ি। তো সেই দিনকার কথা মনে পড়ে যখন এইসব জায়গায় আসি। এই দেখুন আমাদের কটেজটা সবচাইতে লাস্টে দিয়েছে। আর ওই তো অ্যাকচুয়ালি এখন বেরিয়েছি খেতে যাব বলে রাতের খাবার। তো রাতের খাবার এই কটেজ থেকেই আছে। তো দেখি কি কি করেছে এখানে, ঠিক জানি না এনারা কি কি দেয়, কিন্তু বাকি দুদিন তো আমাদের বেশ ভালো খাবার দিয়েছে রাতে। তো আজকে কি প্রিপারেশান আছে ঠিক জানি না, গেলে পরে বুঝতে পারবো। তো এখানে আমরা খেতে চলে এসেছি। দেখুন এখান থেকে খাবার দিচ্ছে, এটা হচ্ছে কিচেন। এটা এখানে ভাত, বটবটি ভাজা, ডাল আর মাছ আছে। সুব্রত অলরেডি খাওয়া শুরু করেছে। তো দেখি এবার খেয়ে দেখি কেমন টেস্ট হবে, কারণ গত 2 না 3 দিনের রান্না কিন্তু ব্যাপক ছিল। বাট এটা তো এই জায়গায় তো ফার্স্ট টাইম, তো দেখি কেমন রান্না হয়েছে।